পর্যাপ্ত সরবরাহ থাকার পরও অস্থির বরিশালের চালের বাজার ৮-১০ দিনের ব্যবধানে বিভিন্ন চালে কেজি প্রতি দাম বেড়েছে ৪ থেকে ৬ টাকা। ব্যবসায়ীদের দাবি, ধানের দাম বাড়ায় চালের ওপর প্রভাব পড়েছে। যদিও ফরিয়াপট্টি আড়তদার ব্যবসায়ী মালিক সমিতি বলছে দাম বাড়ার কারণ নেই। বরিশালের সবচেয়ে বড় চালের পাইকারি বাজার ফরিয়াপট্টি। এখানে রাজশাহী, কুষ্টিয়া সহ বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ১০ থেকে ১৫ ট্রাক চাল আসে। সরবরাহ স্বাভাবিক থাকলেও এই বাজারে প্রতি ২৫ কেজির বস্তায় দাম বেড়েছে ২০ থেকে ১৫০ টাকা। ১০০ গজ দূরে খুচরা বাজারে কেজিতে চালের দাম বেড়েছে ৪ টাকা থেকে ৬ টাকা। মিনিকেট পাইকারিতে কেজি প্রতি ১ টাকা বাড়লেও খুচরা বাজারে ৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। দাম তো আর আমরা বাড়াইনি, আমরা কিনি, যেভাবে কিনি ওইভাবে বিক্রি করি। মিল মালিকরা বলতেছে ধানের দাম বেশি, যার কারণে চালের দাম বাড়ছে। পার বস্তায় ৫০ টাকা, ৬০ টাকা, কোনো ৭০ টাকাও বেশি। তাদের পার কেজিতে প্রায় ৪-৫ টাকা ডিফারেন্স হয়ে গেছে। তো আমাদের তো এখন বেচতেও হয় খুচরো ৪-৫ টাকা ডিফারেন্সে। ফরিয়াপট্টি চাল আড়তদার ব্যবসায়ী মালিক সমিতি বলছে শিগগিরই দাম কমে আসবে, তবে মিনিকেট চালের দাম বাড়তে পারে। যেহেতু অনেক বড় মিলেরা দাম চায়, হয়তো কেউ হয়তো ঠেকা বাধা বাহিজই কিনছে। এই যে অবস্থায় আছে এর সাথে ২-৪ টাকা কম বেচারা বাড়বে না। বাড়তি দামে নাকাল সাধারণ ক্রেতারা। তারা বলছেন চালের দাম এখন ক্রয় ক্ষমতার বাইরে। আমরা গরিব মানুষ, আমাদের চাউল এইরকম কিনে খাইতে সমস্যা হয়। চাল ২ টাকা, কোনো কোনো ক্ষেত্রে ৩ টাকাও বেশি, আবার কোনো কোনো বাজারে গেলে দেখা যায় যে ৫ টাকাও কেজিতে বেশি চাচ্ছে। বাজার মনিটরিং সহ সরকারের কাছে চালের দাম কমানোর দাবি ভোক্তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরও জানাতে এবার বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আল আমিন। আল আমিন, পর্যাপ্ত সরবরাহ থাকার পরও কেন চালের দাম বেশি? ব্যবসায়ীরা কি বলছেন এ ব্যাপারে? যে আসলে বরিশালের যে চালের বাজার তাতে আমরা দেখছি যে আসলে পাইকারি এবং খুচরা বাজার দুটোতে কিন্তু আসলে চালের দাম বেড়েছে, এবং এর কারণ হিসেবে ব্যবসায়ীরা যেটা বলছেন যে আসলে মিল মালিকদের যে একটি ব্যাপার রয়েছে যে আসলে ধানের দাম বৃদ্ধি পাওয়া, এবং ধানের দাম বৃদ্ধি পাওয়ার কারণেই কিন্তু আসলে চালের দাম বেড়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। আমরা বরিশাল নগরী যে ফরিয়াপট্টি যে চালের আড়ত রয়েছে সেখানটিতে এসেছিলাম, এবং সেখানে আমরা দেখেছি যে যারা পাইকারি ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে ধানের দাম বাড়ার কারণে কিন্তু আসলে প্রতি বস্তায় কিন্তু চালের দাম বেড়েছে। তবে কিছু কিছু ব্যবসায়ী এবং ব্যবসায়ী মালিক সমিতির পক্ষ থেকে বলা হচ্ছে যে আসলে দাম স্থিতিশীল রয়েছে। তবে খুচরা বাজারে যে প্রভাবটি পড়েছে, খুচরা বাজারে কিন্তু পাইকারি বাজারের দোহাই দেওয়া হচ্ছে যে আসলে তারা প্রতি বস্তায় ৫০ থেকে ৭০ টাকা পর্যন্ত বাড়তি দামে তাদেরকে চাল কিনতে হচ্ছে, যার ফলে কিন্তু তাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। সেক্ষেত্রে প্রতি কেজি চালে কিন্তু ৫ থেকে ৬ টাকা পর্যন্ত আসলে বরিশালের চালের বাজারে আমরা বৃদ্ধি থাকতে দেখেছি। এর পাশাপাশি যারা ক্রেতা রয়েছে ক্রেতারাও কিন্তু বলছেন যে আসলে তারা বিভিন্ন দোকান ঘুরছেন, এবং চালের বাজারে কিন্তু আসলে এক প্রকার অস্থিতিশীল পরিস্থিতি, যেটি হচ্ছে যে আসলে তারা যেখানেই যাচ্ছেন সেখানে কিন্তু দাম বেশি পাচ্ছেন, এবং যেটি হচ্ছে যে পাইকারি বাজারের আশেপাশে যে দোকানগুলো রয়েছে সেখানে ২-১ টাকা কমে পেলেও পাড়া মহল্লার যে বাজারগুলো রয়েছে বা পাড়া মহল্লার যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু চালের দাম বাড়তি নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে আমরা এখানে যে যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলছেন যে আসলে বরিশালে যেহেতু এখানে কোনো চালের মিল নেই, যার ফলে কিন্তু আসলে বিভিন্ন স্থান থেকে কিন্তু তাদেরকে এই চাল কিনে আনতে হয়। তারা কিন্তু যে বাড়তি দাম যদি থাকে সেই বাড়তি দামের ব্যাপারে কিন্তু তারা কিন্তু সেখান থেকে চাল কিনছেন না, যেহেতু এখন মিল বেড়েছে, যার ফলে কিন্তু তারা বিভিন্ন মিল ঘুরে ঘুরে সেখান থেকে চাল সংগ্রহ করেন, এবং এই চালগুলো কিন্তু ট্রাক যোগে বরিশালে নিয়ে আসা হয়। এই মুহূর্তে আমি বরিশালের ফরিয়াপট্টি এলাকায় রয়েছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে ট্রাক যোগে যে চাল এসেছে সেই চাল কিন্তু নামানো হচ্ছে। এই চালই কিন্তু আসলে যারা খুচরা বিক্রেতা রয়েছে তারা কিন্তু এখান থেকেই চাল সংগ্রহ করেন, এবং তারা কিন্তু চাল এখান থেকে নিয়ে সেগুলোকে বিক্রি করেন। এবং এক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি যে প্রতি বস্তায় কিন্তু আসলে চালের দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে কিন্তু খুচরা বাজারে ৫ থেকে ৬ টাকা দাম বাড়তি রাখা হচ্ছে, যার ফলে কিন্তু সাধারণ যে মানুষ রয়েছে, যারা ক্রেতা রয়েছে, তারা যেটি বলছেন যে চালের দাম যদি নিয়ন্ত্রণ করা না যায় সেক্ষেত্রে কিন্তু তারা নানাবিধ সমস্যার মধ্যে পড়ছেন। যেহেতু আগে যারা ২৫ কেজির বস্তা কিনতেন বা ৫০ কেজির
বস্তা কিনতেন তারা কিন্তু এখন খুচরা চাল কিনছেন, 2-1 কেজি করে চাল কিনছেন, এমনটিও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং তাদের অভিযোগ যে আসলে যে চালের দাম বাড়ার কারণে কিন্তু তারা এই বস্তা কিনতে পারছেন না। সরকারের কাছে তার দাবি জানিয়েছেন চালের দাম যাতে নিয়ন্ত্রণে আনা হয় এবং তারা যাতে সুলভ মূল্যে চাল পান। এই হচ্ছে বরিশাল থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। বরিশালে চালের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন।